بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد, আমার নিকটে একাধিক প্রশ্ন এসেছে এতেকাফ বিষয়ে। এতেকাফের বিধান কি, এতেকাফ করার নিয়ম কি, এতেকাফকারীর কি করণীয়, কি বর্জনীয় ইত্যাদি বিষয়ে। অন্যভাবে হারামাইন শরীফাইন এতেকাফ বিষয়ে, এক কথায় এতেকাফ বিষয়ক আলোচনা আমার নিকটে এসেছে, প্রশ্ন এসেছে। সেই হিসেবে এতেকাফ বিষয়ে কিছু আলোকপাত করতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এতেকাফ এর আবিধানিক অর্থ হলো একামা। একামা অর্থ কোনো জায়গায় অবস্থান করা। শরীয়তের দৃষ্টিতে মসজিদে অবস্থান করা ইবাদতের নিয়াতে। এটাকে বলে এতেকাফ। এতেকাফ দুই প্রকার। এক প্রকার হলো নজর মানতের এতেকাফ, এটা ওয়াজিব, সর্বসম্মতিক্রমে এটা ওয়াজিব। আর সাধারণ এতেকাফ এটা হলো সুন্নাহ বা একটি মুস্তাহাব ইবাদত। এতেকাফের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা দ্বারা প্রমাণিত। এতেকাফ কোরআন, সুন্নাহ, ইজমা দ্বারা প্রমাণিত। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফ বিষয়ে ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা নারীদের সাথে মুবাশারাত করো না, অর্থাৎ তাদের সাথে মেলামেশা করো না, দৈহিক সম্পর্ক স্থাপন করো না মসজিদে এতেকাফে থাকা অবস্থায়। সূরা আল বাকারার 187 নম্বর আয়াত। অনুভাবে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আহদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। আর আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ করেছি এই মর্মে যে তোমরা আমার ঘরকে পাক পবিত্র করে রাখো তাওয়াফকারীদের জন্যে, ওয়াল আকিফিনা এবং এতেকাফকারীদের জন্যে, ওয়ার রুকআই সুজুদ এবং রুকু সেজদাকারীদের জন্যে। কোরআন থেকে দলিল আমরা জানতে পারলাম। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে চাইব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এতেকাফ করেছেন এবং তার পরবর্তীতে তার বিবিগণ এতেকাফ করেছেন। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কতিপয় বিবিও এতেকাফ করেছেন। সুতরাং এতেকাফ করাটা নর নারী সবার জন্য সুন্নাহ, এটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং এতেকাফের স্থান মসজিদ, এটাও আমরা জানতে পারলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কথাই বলেছেন। মসজিদ বলতে মসজিদে জামে মসজিদ লাগবে নাকি সাধারণ মসজিদ হলেও হবে, এখানে একটু ইখতিলাফ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে, তিনি বলেছেন লা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। পক্ষান্তরে আরও অন্যান্য উলামায়ে দ্বীন তারা মনে করেন যে ইতিকাফ সর্ব মসজিদেই হবে, মসজিদ হলেই হবে। এদিকে গিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ আরও অনেক উলামায়ে দ্বীন। পক্ষান্তরে কিছু আলেম আবার এদিকেও গিয়েছেন যে 3 মসজিদ ছাড়া ইতিকাফ নেই, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস। তবে এই কথাটি বলা যেতে পারে এক প্রকার বিচ্ছিন্ন কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, কারণ ওই মর্মে হাদিসটি সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ নয়। যদিও শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন এবং ওই হাদিসের আলোকে তিনি সর্বশেষ সিদ্ধান্তে এটাই মনে করতেন যে 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে ইতিকাফ করা জায়েজ নয়। তবে আমরা বলবো যে না, এটা একটা বিচ্ছিন্ন কথা।
আর ওই হাদিসটাকে সহি মেনে নিলেও আমরা বলতে পারি যে পূর্ণাঙ্গ এতেকাফ নেই এই 3 মসজিদ ছাড়া। আর এটা জানা কথা যে 3 মসজিদের এতেকাফের তুলনা হয় না অন্যান্য মসজিদে। তো এইভাবে জমহুর উলামায়ে দ্বীন ওই হাদিসকে সহি মেনে নেওয়ার ভিত্তিতে জবাব দিয়েছেন। এক কথা এতেকাফ করা শরিয়ত সম্মত, তবে জামে মসজিদে হওয়াই ভালো, তার থেকে আরও ভালো যদি 3 মসজিদের এই ফজিলতপূর্ণ 3 মসজিদ যে কোনো মসজিদে হয়। আর এমনি মসজিদেও যেখানে জামাত হয় সে মসজিদেও এতেকাফ করা জায়েজ রয়েছে। তবে মহিলাদের জন্য বাড়িতে যে এতেকাফ করার প্রবণতা দেখা যায় বা হানাফি মাযহাবে বা অন্য যে কোনো মাযহাবে ফতোয়া রয়েছে, এটা কিন্তু সুন্নাহ বিরোধী। এতেকাফের জন্য মসজিদ সবার জন্য, নর নারী সবার জন্য মসজিদ হলো এতেকাফের স্থান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলাগণ মসজিদে নববীতে এতেকাফ করেছেন এবং আল্লাহ নবীর বিবিগণ এতেকাফ করেছেন মসজিদে নববীতে, বুখারী শরীফের হাদিস প্রমাণ। অতএব মহিলারাও এতেকাফ করবে মসজিদে যদি সেরকম নিরাপদ পন্থা থাকে, নিরাপত্তার ব্যবস্থা থাকে, স্বামীর অনুমতি থাকে এবং অন্যান্য ফরজ দায়িত্ব যদি তাদের না থাকে, তাহলে এতেকাফ করাতে শারীরিক কোনো বাধা নেই, বরং এটি গুরুত্বপূর্ণ ইবাদত, মুস্তাহাব ইবাদত, নর নারী সবার জন্যে। রমাদানের শেষ দশকে এতেকাফ করা হলো বিশেষ ফজিলতমণ্ডিত কাজ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, যেমন বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। অনুভাবে তার বিবিগণও এতেকাফ করেছেন তার পরবর্তীতে এই রমাদানের শেষ দশকে, বুখারী শরীফের হাদিস প্রমাণ। এতেকাফকারীর জন্যে কিছু কাজ রয়েছে একেবারে নিষিদ্ধ, আবার কিছু কাজ রয়েছে বৈধ, কিছু কাজ রয়েছে সেটা শরিয়া সম্মত, মানে মুস্তাহাব, ভালো কাজ। এতেকাফকারীর জন্য যে কাজগুলি অবৈধ সে কাজগুলির মধ্যে প্রথমে আসবে স্বামী স্ত্রী মেলামেশা, এটা চলবে না, এটা হারাম। এতেকাফ অবস্থায় এটা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা নারীদের সাথে মেলামেশা করো না, দৈহিক সম্পর্ক কায়েম করো না, সহবাস করো না মসজিদে এতেকাফরত অবস্থায়। সূরা বাকারা 187 নম্বর আয়াত। আরও নিষিদ্ধ করার ভিতরে রয়েছে যে এতেকাফকারী জানাজায় যাবে না, কোনো রোগীকে দেখতে যাবে না, জানাজায় শরীক হবে না, এগুলো তার জন্য বৈধ নয় এতেকাফ থাকাকালীন। এগুলো যদি করে তাহলে তার এতেকাফ কেটে যাবে। অবশ্য কেউ কেউ মনে করেন যে যদি কেউ শর্ত করে পূর্বেই যে আমার যদি কোনো রোগী মারা যায়, কোনো আত্মীয় স্বজন, তাহলে আমি এতেকাফ অবস্থায় আমি সেখানে যাব, তাহলে এতেকাফ বাকি থাকবে বলে কিছু উলামায়ে দ্বীন মন্তব্য করেছেন। আর অন্যান্য উলামায়ে দ্বীন মন্তব্য করে বলেছেন না, এটা চলবে না, হয় এতেকাফ কেটে দিতে হবে, আর এতেকাফ তো সুন্নাহ, সে ইচ্ছা করলে এতেকাফ পরিত্যাগ করে তখন এই কাজগুলো করতে পারে। তাছাড়া এতেকাফের অবস্থায় থাকাকালীন এগুলি চলবে না। কোনোভাবে এতেকাফ অবস্থায় এমনি সাধারণ যে গোসলগুলো রয়েছে এগুলি চলবে না। বাইরে যদি যাওয়া লাগে, মসজিদের বাইরে সাধারণ যে গোসল রয়েছে, যে গোসলগুলি এমনি ঠান্ডা ইত্যাদি পাওয়ার জন্য, শরীরকে আরাম দেওয়ার জন্য যে গোসলগুলি করা হয় এগুলি চলবে না। তবে ফরজ গোসল যদি হয়ে যায় তাহলে তো এটা ফরজ গোসল, সেই হিসাবে তাকে বের হতেই হবে মসজিদের এবং গোসলটা তাকে করতে হবে। ফরজ গোসল যেহেতু এটা করাই লাগবে। অন্যভাবে শরীরে যদি দুর্গন্ধ হয়ে যায় এবং সে কারণে কষ্ট পায় ব্যক্তি, বা তার কারণে মুসল্লির কষ্ট পায়, তাহলে সে গোসল করতে পারবে এতেকাফ অবস্থায়। তাছাড়া ঘন ঘন গোসল করার যে প্রবণতা রয়েছে এটা পরিত্যাগ করবে। আল্লামা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এভাবে বলেছেন। তিনি গোসলকে 3 ভাগে ভাগ করেছেন: ফরজ গোসল, জায়েজ গোসল, নাজায়েজ গোসল। ফরজ গোসল, গোসল ফরজের কোনো কিছু ঘটে গেলে, আর জায়েজ গোসল বলেছেন যদি কোনো প্রকার ওই শরীরে দিয়ে দুর্গন্ধ বের হওয়ার আশঙ্কা থাকলে বা বের হয়ে গেলে। আর নিষিদ্ধ গোসল হলো বিনা কারণে প্রতিদিন গোসল করা এবং সে কারণে বাইর হয়ে যাওয়া, মসজিদ থেকে বেরিয়ে যাওয়া। তো এভাবে মসজিদ থেকে বের হওয়ার নিয়ম নাই এমনি সাধারণ গোসলে। এতেকাফ অবস্থায় যে কাজগুলি শরিয়া সম্মত সেগুলি হলো ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত। অন্যভাবে যদি মসজিদুল হারামে থাকে, অবস্থানরত এতেকাফরত থাকে, তাহলে ওই অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে।
তাতে শারঈ কোনো বাধা নাই, কারণ বায়তুল্লাহ তো মসজিদুল হারামের ভেতরে রয়েছে। কাজে তওয়াফ করাকালীন তাকে মসজিদের বাইরে যাওয়া লাগে না। তো ইবাদত বন্দেগীতে ইতিকাফকারী নিজেকে ব্যস্ত রাখবে। এগুলি হলো তার জন্য মাশরু, শরিয়া সম্মত সওয়াবের কাজ। ফরজ নামাজ তো অবশ্যই আদায় করবে জামাতের সাথে, ফরজের পাশাপাশি ফরজ নামাজের সাথে সম্পৃক্ত সুন্নাহগুলি আদায় করবে অত্যন্ত আগ্রহের সাথে। অনুভাবে নফল সালাত আদায় করবে, অনুভাবে কিয়ামুল লাইল করবে, কিয়ামে রমাদান করবে, লাইলাতুল কদরের কিয়াম করবে। এক কথায় জিকির, আজকার, ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত ইত্যাদিতে ইবাদতে মনোনিবেশ করবে ইতিকাফকারী ব্যক্তি। এবং ইতিকাফের স্থান পরিত্যাগ করবে না বিনা প্রয়োজনে। একমাত্র যেগুলি প্রাকৃতিক প্রয়োজন, যেগুলি না হলে চলে না, যেমন পেশাব পায়খানা ইত্যাদি, বা খাদ্যের প্রয়োজন, যদি খাদ্য কেউ সরবরাহ না করে তাহলে সে কারণে হোটেলে যাওয়া লাগতে পারে, আবার বাড়িও যেতে পারে, অসুবিধা না ইনশাআল্লাহ। তো ইতিকাফটা মূলত লাইলাতুল কদরের অনুসন্ধানে করা, সংবিধিবদ্ধ করা হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইতিকাফ করেছেন রমাদানের প্রথম দিকে। যখন তাকে বলা হলো যে না, লাইলাতুল কদর এই দশকে নাই, পরের দশকে তিনি লাইলাতুল কদর অনুসন্ধানে ইতিকাফ করেন। এরপর তাকে যখন বলা হলো যে না, শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, তখন তিনি শেষ দশকে ইতিকাফ করেন এবং এই ছিল তার স্থায়ী আমল, যে শেষ দশকেই তিনি ইতিকাফ করতেন রমাদানের। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যেই মূলত ইতিকাফ। অন্যভাবে নিজেকে আবদ্ধ রাখা কিছু দিনের জন্যে, আল্লাহর সাথে সম্পর্ক বিশেষভাবে কায়েম করা, সৃষ্টিকুলের সম্পর্ক বাদ দিয়ে, এগুলি হলো ইতিকাফের উদ্দেশ্য। ইতিকাফ অবস্থায় কিছু কাজ আরও বিধিসম্মত রয়েছে, যেমন দুনিয়াবী কথাবার্তা প্রয়োজন ভিত্তিক, যেমন কোনো বন্ধুবান্ধব আসলো, কথাবার্তা তার সাথে বলা যেতে পারে। বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারতে আসেন তার ইতিকাফ অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথোপকথন শেষে তাকে মসজিদের গেট পর্যন্ত এগিয়ে দেন। মর্মে সহিহ বুখারীর হাদিস রয়েছে। তাহলে এই হলো ইতিকাফের মাসাইল। ইতিকাফ মসজিদুল হারামে হোক, মসজিদ নববীতে হোক, বাইতুল মুকাদ্দাসে হোক, নিয়ম একই, যে মসজিদের বাইরে অবস্থান করবে না। তবে মসজিদের ভিতরে বিভিন্ন স্থানে নিজেকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ যদি নির্দিষ্ট কোনো স্থান তার মনোভূত না হয়, তুলনামূলক আরও ভালো স্থান পায়, তো সেখানে থাকবে। এক কথায় প্রয়োজনে নড়াচড়া করা যাবে, মসজিদের ভেতরেই স্থানান্তর হওয়া যেতে পারে। আর ইতিকাফরত অবস্থায় ফোন করার জন্যে বাইরে বের হওয়া যাবে না। তবে যদি মোবাইল নিজের পাশে থাকে, তবে এই মোবাইল সেট দিয়ে প্রয়োজনের কথাবার্তা বলাতে শারীরিক কোনো বাধা নাই। তবে সর্বদা বাচালের মতো কথা বলা, অপ্রয়োজনীয় কথায় লিপ্ত থাকা, এটা ইতিকাফের পরিপন্থী কাজ। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের শুধু ইতিকাফের মাসালার বিষয়ে আরেকটি মাসালা বলা যায়, যে ইতিকাফকারী রমাদানের শেষ দশকে ইতিকাফ করলে কখন সে তার ইতিকাফের স্থানে প্রবেশ করবে। এ বিষয়ে দেখা যায় যে জমহুর উলামায়ে দ্বীন ফয়সালা দিয়েছেন যে 21 তারিখের দিন, অর্থাৎ 21 তারিখের রাত, মাগরিব হওয়ার সাথে সাথে 21 তারিখের রাত প্রবেশ করে। তারা বলেন এই মাগরিব হওয়ার সাথে সাথে ইতিকাফকারী তার স্থানে, ইতিকাফের স্থানে চলে যাবে। অর্থাৎ 21 তারিখের রাতে ইতিকাফ শুরু করবে, বাদ মাগরিব ইতিকাফকারী তার নিজের স্থান গ্রহণ করবে। এটা জমহুর উলামায়ে দ্বীনের ফয়সালা। এবং এ কথাটি শেখ ইবনে উসাইমিনকেও দেখলাম, তিনি বলেছেন।
তবে সহিহুল বুখারীর হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন এবং ইতিকাফে প্রবেশ করেছেন তিনি 21 তারিখের রাত পার করে ফজরের নামাজের পর, ফজর সালাত আদায় করার পরে তিনি তার ইতিকাফের স্থান নিয়েছেন। এটি সহিহুল বুখারীর হাদিস। এই হিসাবে শেখ বিন বাজ এবং তার পূর্বে আরও বেশ কিছু উলামায়ে দ্বীন বলেছেন যে ইতিকাফকারী এইভাবে ইতিকাফের স্থানে ঢুকবে, অর্থাৎ 21 তারিখ রাত পার করে ফজরের পর, ফজর সালাত জামাতে আদায় করার পরে তার ইতিকাফের স্থানে প্রবেশ করবে। এটাই হলো সুন্নাহ সম্মত। আমাদের মনে রাখতে হবে যে ইতিকাফ করা একটি সুন্নাহ ইবাদত, অর্থাৎ এটি মুস্তাহাব ইবাদত। সুতরাং যেন এই ইবাদত আদায় করতে গিয়ে ফরজ ইবাদতগুলিকে রসাতলে না দেওয়া হয়। যেমন কোনো স্ত্রীর যদি স্বামী থাকে এবং স্বামী যদি তাকে বলে যে তোমার ইতিকাফ করা চলবে না, আমি ইতিকাফের অনুমতি দিব না, আমার তোমার সাথে দরকার রয়েছে, জৈবিক চাহিদার জন্য যদি সে তার স্ত্রীকে উপভোগ করার জন্য ইতিকাফে বাধা দেয়, তাহলে এই ইতিকাফ করা ওই স্ত্রীর জন্য বিধিসম্মত নয়। কারণ স্বামীর ডাকে সাড়া দেওয়া ফরজ, আর ইতিকাফ এটা করা হলো সুন্নাহ। তবে স্বামীর উচিত যে যদি তার স্ত্রী ইতিকাফের নিয়াত করে ইতিকাফ করতে চায় তাকে সহযোগিতা করা, কিন্তু যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় তাহলে ইতিকাফ করতে পারবে না মহিলা, কারণ তার ফরজ হলো স্বামীর আনুগত্য করা এবং স্বামীর জৈবিক চাহিদায় সাড়া দেয়া। কোনোভাবে যদি দেখা যায় যে ইতিকাফ করার কারণে সংসার অচল হয়ে যাচ্ছে, সংসারের ফরজ গুরু দায়িত্বগুলি পালনের কেউ নেই, কোনোভাবে গরিবী সংসার দেখার মতো কেউ নেই, আর সে ইতিকাফে ঢুকে গিয়েছে, দেখা যাচ্ছে সংসারের সদস্যগণ অসহায়ত্ব বোধ করছে তাকে ছাড়া, তাহলে এমত অবস্থায় সে যেন ফরজ বাদ দিয়ে সুন্নাহ নিয়ে ব্যস্ত হয়ে গেল। তো এগুলি খেয়াল রাখা উচিত। এই ছিল ইতিকাফ বিষয়ে কিছু কথা। ইতিকাফের আরেকটি মাসালা হলো যে ইতিকাফ করলে কি রোজা রাখা লাগবে নাকি রোজা ছাড়াও ইতিকাফ হয়। এখানে ইখতিলাফ থাকলেও আমরা যেটা সঠিক সেটা বলতে পারি যে রোজা সহ, অর্থাৎ অন্যান্য দিনে রোজা সহ ইতিকাফ করাটা মুস্তাহাব, তবে জরুরি নাই। আর রমাদানের শেষ দশকে তো রোজা সহ ইতিকাফ হয়ে থাকে, এটা বলাই বাহুল্য, কারণ যারা রোজা রাখে তারাই তো ইতিকাফ করবে, এটাই স্বাভাবিক। রমাদান মাসে ইতিকাফ রোজার অবস্থাতেই হয়ে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজার অবস্থাতে ইতিকাফ ছিলেন, অর্থাৎ রমাদানের শেষ দশকে রোজাও ছিলেন, আবার রাতে তিনি ইতিকাফ করেছেন এই শেষ দশকে। তো এখান থেকে অনেকে মনে করেছেন যে রোজা অবস্থায় ইতিকাফ করাটা হলো শর্ত, কেউ কেউ মনে করেছেন, কিন্তু এটা সঠিক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি নজর মান্নত করেছিলাম মসজিদে ইতিকাফ করার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইতিকাফের অনুমতি দিয়েছেন। এখানে রোজার উল্লেখ নেই। সুতরাং ইতিকাফ যদি কেউ রমাদানের বাইরে করে তাহলে সে করতে পারে, আর রোজা সহ ইতিকাফ করাটা মুস্তাহাব। তবে মান্নত যদি কেউ মানে এভাবে যে আমি রোজা সহ ইতিকাফ করব, তাহলে সে তার মান্নতকে পুরা করবে এবং এ জাতীয় মান্নত পুরা করা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সমেত শুধু এই ছিল ইতিকাফ বিষয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা ইতিকাফ করার সুযোগ পাই এবং এই ইতিকাফ করে আমরা ধন্য হই। এই ইতিকাফটি আসলে বহুমুখী ইবাদতের সুযোগ করে দেয়। এর মাধ্যমে কোরআন তেলাওয়াত অধিক হারে করা যায়, জিকির আজকার করা যায়, অনুরূপভাবে জামাতের সাথে নামাজগুলি পড়া যায়, অনুরূপভাবে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল
ইত্যাদি ভালোভাবে আদায় করার একটা পরিবেশ গড়ে ওঠে, মনটা অনেকটাই গলে ওঠে এতেকাফ থাকাকালীন। কাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতে আমাদের অংশ নেওয়া উচিত। কিন্তু এরপরও আমরা বলবো যে ফরজ দায়িত্বকে জলাঞ্জলি দিয়ে নয়, বরং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন অন্যান্য ফরজ ইত্যাদি কাজগুলি যেন আমরা আগে সেরে নিতে পারি, এরপরে এতেকাফ করলে যেন আমাদের কোনো সমস্যা না হয়। আর একান্ত সমস্যা দেখা দিলে এতেকাফ কেটে দেওয়াও বিধিসম্মত, অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ এতেকাফ করা তো ফরজ নয়, সুন্নাহ। তো এতেকাফ করলে এতেকাফ করার মতোই করতে হবে। আর এতেকাফ বিষয়ে একটা ধারণা যে গোটা গ্রামবাসীর মধ্যে একজনও যদি এতেকাফ না করে তাহলে সকলে গুনাহগার হবে, এ ধারণা সঠিক নয়। বরং এতেকাফ করাটা মূলত সুন্নাহ বা এটা মুস্তাহাব কাজ। কাজে এই মুস্তাহাব কাজ পরিত্যাগ করার কারণে এরকম জরিমানা আসবে না যে গোটা এলাকাবাসী গুনাহগার হবে। তো যারা এটাকে ওয়াজিব ফরজ মনে করেন এলাকাবাসীর ওপরে বা মসজিদের প্রতিবেশীদের ওপরে, এবং মনে করেন যে এলাকা থেকে অন্তত একজনকে এতেকাফ করতেই হবে, না হলে সবাই গুনাহগার হবে, এটা সঠিক ধারণা নয়। আর এই বেঠিক ধারণা থেকে আমরা লক্ষ্য করে দেখি যে একজনকে মানে চাঁদা দিয়ে হলেও তাকে এতেকাফের জন্য বসিয়ে দেওয়া হয় যে তুমি থাকো, তোমার আমরা রুজি রুটির ব্যবস্থা আমরা করব, তুমি এখানে এতেকাফ করো, কাজ কাম সব কিছু পরিত্যাগ করে। তো এইভাবে এক প্রকার যেন ভাড়া করে নেওয়া হয় তাকে এতেকাফের জন্য, শুধু এই ভয়ে যাতে এলাকাবাসী গুনাহগার না হয়। তো এমন ধারণা সঠিক নয়, কারণ এতেকাফ একটা সুন্নাহ। তবে সুন্নতি কাজে আমাদের আকৃষ্ট হওয়া উচিত এবং আমাদের চেষ্টা করা উচিত যেন যাবতীয় ব্যস্ততা এগুলি আগেই সেরে নিতে পারি এবং এতেকাফ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত ব্যস্ততার মানুষ হওয়ার পরও তিনি এতেকাফ কোনো সময় ছাড়েননি, বরং আজীবন তিনি এতেকাফ করেছেন এভাবে রমাদানের শেষের দশকে। সুতরাং এই সুন্নাহটির পুনর্জীবন দেয়া প্রয়োজন রয়েছে। অতএব যাদের হাতে সময় রয়েছে, অবসর রয়েছে, তাদের এতেকাফে মনোনিবেশ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, ইবাদত বন্দেগী সহ যাবতীয় সৎ আমলে প্রতিযোগী হওয়ার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।